আজকে আমরা শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করতে চলছি। তাই শুরু করার আগে একবার বলুন জয় গুরু। চলুন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা প্রশ্নবোধক হিসাবে শুরু করি। প্রশ্ন আবার এমন মানুষও তো আছে যারা মৃত্যু চায়। এই সেদিন লালা রাজপথ রায়ের এক চিঠি বেরিয়েছে। তিনি বলেছেন বেদান্ত শিক্ষা দেয় জীবন কিছু নয়, মিথ্যা। জীবন মিথ্যা, অর্থহীন, বাঁচা চায় না এমনই তো ঢের ঢের লোক আছে। তাদের আপনার এ বাঁচা ভার আর ধর্মে কি করবে? শ্রী শ্রী ঠাকুর মানুষ যে মৃত্যু চায় তা ও ওই বাঁচা ও বৃদ্ধিরই প্রলোভনে দুর্বল যারা, তারা ইহকালকে নিয়ন্ত্রণ করতে না পেরে পরকালে বা নিবারণের অর্থাৎ নিভে যাওয়ার পর পারে এমনতর একটা মহান জীবন কল্পনা করে থাকে, যার প্রলোভনে সেই অবাধে মৃত্যুকে বেকুব কৃতিত্বের সহিত অবহেলায় আলিঙ্গন করে থাকে। বেদান্ত কিন্তু কখনোই তেমনতর কিছু বলে নাই। বেশ করে বুঝে দেখবেন, বেদান্ত বলেছে জেনে সব ঐশ্বর্যবান হয়ে অভয়ে অনন্ত চলনে চল তুমি। বেদান্ত শিক্ষাতে ভাবতে তুমিও অনন্ত, তুমিও অজর, তুমিও অমর। কারণ তোমার যা কিছু অস্তিত্ব সব সেই পরম কারণ, অজর অমর পরম অস্তিত্বেরই। তাই বলে তত্ত্বমসি, অমৃতমসি, তমসি, নিরঞ্জন, চিদানন্দ, পরম শিব তুমি। যদিও তুমি জানো তুমি তারই সন্তান, জরা মরণশীল। বেদান্ত যদি ভিত্তি প্রধান, জেনের ভিত্তি অনুরূপ টুইস্টেড ও ডিসটর্টেড হয়ে ব্যাখ্যা তার মুখ দিয়ে মানুষের কাছে এমনতর বিকৃত হয়ে হাজির হয়। অমৃত যে মরণে পর্যবসিত হবে তার কি কোনো বাধা আছে? যাদের মৃত্যু পুরুষ পরম্পরায় অনিবার্য, ইনস্টিংক্ট এর ভিতর দিয়ে কানায় কানায় অ্যাকসেপ্টেড, আর স্বীকারোক্তিতে ভরপুর হয়ে আছে। ট্র্যাজেডি, যেখানে যাত্রা, থিয়েটার, বায়োস্কোপ, নভেল ইত্যাদির একমাত্র উপভোগ্য খোরাক। ভাবুন তো সেখানে ব্যাপার কি? এ কি বেদান্তের দোষ? আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন জয় গুরু। আর সঙ্গে অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ। জয় গুরু আমার ভাই বোনেরা এবং সবাইকে।